আমি জীবন্ত একটা লাশ, এটাই নতুন ইতিহাস। বাবা আমি মারু। হ্যাঁ কি হয়েছে বল। বাবা একদল সন্ত্রাসী আমার গার্লফ্রেন্ডরা তুলে নিয়ে ধর্ষণ করেছে। হ্যাঁ আমি থাকতে এই কাজ কে করলো? বাবা আমি তোমার কাছে আইছি, তুমি আমার একটু অদৃশ্য শক্তি দিবা। আমি সেই অদৃশ্য শক্তি দিয়ে ওই সন্ত্রাসীদের মাইরে ফেলবো। আমার বুকের ভিতরে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলতেছে। কি বলিস? তুই কি ডাল খাস? হ ডাল তো খাই, মুগ ডাল খাই, মসুরির ডাল খাই, বুটের ডাল খাই, কিন্তু তুমি জানলা কেমনে? আমি বাবা, আমি সব জানি। তুই একটা কাজ কর, তোর গার্লফ্রেন্ডকে আমার কাছে নিয়ে আয়। আমি দেখে দেই ওর কোন কোন জায়গায় ব্যথা আছে। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। কুত্তার বাচ্চা, এই এই তুই কি বললি? এই তুই কি বললি? কি বললি তুই? এই এই তার বাচ্চা, এই তার বাচ্চা, এই তার বাচ্চা, এই বাচ্চা কি বললি তুই? এই এই কি বললি? এই তার বাচ্চা কি বললি? এই কি বললি তুই? এই তার বাচ্চা। হ্যাঁ কি হয়েছে তোর বল। আপনারা কেমনে যে কই? আরে বাবাদের কাছে সবকিছু বলতে হয়। কি হয়েছে বল। বিষয়টা একটু পার্সোনাল তো, কেমনে যে কম আমার তো শরম করতেছে। বল, সমস্যা নাই, বাবাদের কাছে সবকিছু বলতে হয়। বাবা আমার জামাই তো পারে না। কি কস সত্যি? হ্যাঁ। আহারে, শারীরিক চাহিদাটা এটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝি রে বুঝি, সবই বুঝি। বাবা আমি কি কইছি আপনি বুঝেন নাই? আরে বুঝছি বুঝছি, আমি তো আর জামাই না পারলে কি হইবো, আমি তো আছি। আমার জামাই কাম করতে পারে না। দুরু মাতারি, আমি কি বুঝছি আর তুই এটা কি কইলি? আমার জামাই ঠিক মতন কাম কাজ করে না, জুয়া খেলে টাকা হারে। থু থু, তোরে থু দিয়া দিলাম। বাবার থুয়ে অনেক কাজ করে। তুই যা, তোর জামাই ভালো হয়ে যাবো, যা কাজকর্ম সব করবো। বাবা আপনি ঠিক কইতাছেন তো? হ্যাঁ ঠিক কইতাছি, করবো। আমার জামাই ওখান থেকে করবো? হ্যাঁ করবো। ভালো করে করবো তো? আরে দূর মাতারি, করতে পারবো কে কনফিউজ করতেছিস? হ্যাঁ ভালো করে সুন্দর মতো কাজ করতে পারবো। তুই যা, তোরে থু দিয়া দিছি, বাবার তুই কাজ করে যা। ঠিক আছে, বাবাই কইছে আমার জামাই ওখান থেকে ভালো করে করবো। ইল বাবা মতিঝিল 500 টাকার বান্ডিল। কি রে বাবা, তোর কি এমন করতেছিস কেন? আচ্ছা বুঝতে পারছি, কথা বলতে পারিস না মনে হয় না। বাবা মানুষের অনেক কষ্ট, আমি বুঝি। দুরবিয়া ভাত খাইতে যাইয়া গলায় কাটা ঢুকছে, এমন কাটা শুনেই যাই আপনার কাছে। অনেক সমস্যা কেন সমাধান করবো? দূর বেটা, আমার কি কাটা সারানির মিস্ত্রি মনে হয়? আমি হচ্ছি বাবা, যা এনতে। ইল বাবা মতিঝিল 500 টাকার বান্ডিল। বাবা প্রিন্স মাম তো লাইলাকে ছেড়ে দিছে, আমি তো লাইলাকে খুব ভালোবাসি, একটু ব্যবস্থা করে দেন না বাবা, একটা তাবিজ দেন বাবা। ছু মন্তর ছু, দিলাম তোরে থু, তুই পাবি লাইলার গু। মামুনের দিন শেষ, ডিজে সাইদুলের বাংলাদেশ। ইল বাবা, আমার দরবারে সব ভক্তদের খেলা। বাবা 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 আমি তো বিরাট সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা তোর? আমারটা তো ছোট। কি কস? আসলেই সত্যি? হ বাবা আসলেই ছোট। বেশি ছোট? আরে বাবা আমি কইতেছি আমার স্বপ্ন ছোট। মানুষের কত বড় বড় স্বপ্ন থাকে না, হ্যাঁ গো এই সকালে ঘুমই ভাঙে না। আর আমার স্বপ্নটা ছোট, এর লেগে আমার তাড়াতাড়ি খালি ঘুম ভেঙে যায়। আমার তো ঠিক মতন ঘুম হয় না বাবা, আমার তো প্রেশার বাইরে যেতেছে। কারণ আমি কি করুম বাবা কন তো? আপনি আমারে কোনো ওষুধ দেন যাতে আমার ঘুমটাও বড় হয়, আমি যাতে বড় বড় স্বপ্ন দেখতে পারি। কোনো সমস্যা নাই, বাবার কাছে সকল সমস্যার সমাধান আছে। এনে তোর জন্য একটা পোটলা, এটা দিনে 3 বেলা খাবি। যত খাবি তত ঘুমাবি, যত ঘুমাবি তত স্বপ্ন দেখবি। বাবা এইটার মধ্যে কি আছে? এটার ভিতরে গঞ্জিকা আছে। গঞ্জিকা মানে গাঞ্জা? গাঁজা। বাবা আপনিও কি গাঞ্জা খান? আরে খাই কিন্তু কাউরে কইস না। বন্ড বাবা, তোমার এই আস্তানায় অনেক দিন ধরেই আমরা আসবো করে চিন্তা করতেছি, কিন্তু সাক্ষ্য প্রমাণের অভাবে তোমার ধরতে পারতেছি না। আজকে তুমি নিজেই সাক্ষী দিছো তুমি যে গাঞ্জা ব্যবসায়ী। কনস্টেবল অ্যারেস্ট হিম। Yes sir. Part 2 bro. Let's go. ধরে না